এখন যে প্রধানমন্ত্রী আছেন তিনি 17 বছর বিলেতে ছিলেন। তিনি একজন খেলোয়াড় মেসিকে বসায় দিলে আর ওয়ান্ডার্স ক্লাবের, তবে আমি জাস্ট দুটো উদাহরণ দেই। দেখেন, আমি আমাদের পৃথিবীতে সুখমবিদ ওয়ানের রাস্তায় আমার এক হোটেলে আমি বেরোইছি, বেরোনোর পরে দেখা গেল সুখমবিদ ওয়ানের রাস্তা দিয়ে 2 সাইডে মেসেজ পার্লার। হ্যাঁ, আমি ফুটপাত খুব সুন্দর, মানুষ হেঁটে যাচ্ছে আসতেছে। হঠাৎ করে আমি যাওয়ার পরে খুব একটা মেয়ে এসে আমাকে হাত দিয়ে টান দিয়ে ভিতরে নেওয়ার চেষ্টা করছে। আমার ওয়াইফ বুড়া মানুষে আমার হাত ধরে টেনে ছুটাইছে। অর্থাৎ ওখানে আমি যেটা লক্ষ্য করলাম, ওরা চেহারা বোঝে। যে লোক ওখানেই, থাইল্যান্ডের লোক আছে যারা ওই মেসেজ পার্লার সম্পর্কিত কাজ করে, তাদের দেখলে ওরা বোঝে। অন্যরা কিন্তু নর্মালি হেঁটে যাচ্ছে, গাড়ি রাস্তা দিয়ে চলতেছে সব। অর্থাৎ কালচারটা ওইভাবে ডেভেলপ করছে তাদের। কিন্তু থার্ড আপনার রেমিটেন্স আসে কিন্তু এটার থেকে, সেক্সের থেকে আসে, পরিষ্কার। তো এখন আমাদের দেশে যেটা হচ্ছে, যতই বলেন না কেন, আমার তো একটু কনজারভেটিভ সোসাইটিতে আছি, এটাও ঠিক। ফ্যামিলি প্রাউডে জানেন না, অনেক বাচ্চারা নির্যাতন করে, ফ্যামিলি নির্যাতন করে অন্যকে ফাঁসানোর জন্য করে। অর্থাৎ কালচারাল লেভেলটা কোন জায়গায় গেছে আমাদের। তো এখন ধরেন আমি বলি যে এই কয়েকদিন আগে 2 তারিখে ছাপা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্র্যাকের যৌথ একটা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পদ্ধতিগত প্রতিবন্ধকতা সমূহ নিরসনে কার্যকর উপায়, এটার কারণগুলো ব্যাখ্যা দিতে বলেছে দীর্ঘসূত্রিতা, বিচারের দীর্ঘসূত্রিতা। মূল কথা এটা। কারণ হচ্ছে সাধারণত যেটা ফুয়াদ ভাই বলল, ওখানে নানা রকম টাইম নেওয়া, নানান রকম যন্ত্রণা, ওখানে টাইম চলে গেল।